বৃন্দাবন দাস ঠাকুর নারায়ণী দেবী এবং নারায়ণী বৈকুণ্ঠ সুত বৃন্দাবন চন্দ্র, এই বৃন্দাবন চন্দ্র তিনি বৃন্দাবন দাস ঠাকুর, তিনি কলিযুগে চৈতন্য ভাগবত প্রণয়ন করলেন যেন পূর্বের অপরাধটা স্খলন করার জন্য। সেখানে তিনি লিখলেন নামাচার্য হরিদাস ঠাকুরের সম্পর্কে, জাতি কুলাদি সবে নিরর্থক সবে বুঝাইতে জন্মিলা হরিদাস প্রভুর আজ্ঞায় অধম কুলেতে যদি কৃষ্ণ ভক্ত হয় তথাপিও সেহ পূজ্য সর্বশাস্ত্রে কয়। ব্রাহ্মণ হইয়াও যদি কৃষ্ণ নাহি ভজে কুলে তার কি করিবে নরকেতে মজে। তাই শৈশব থেকেই নামাচার্য হরিদাস এমনি কৃষ্ণ 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 জপেন। এই হরে কৃষ্ণ যে মহামন্ত্র আমরা জপ করি, এই মহামন্ত্র মহাপ্রভু আমাদের দেন নাই। আসল সত্যি তো শুনুন, শাস্ত্রের নিগুড় কথা, মহাপ্রভু হরে কৃষ্ণ মন্ত্র আমাদের দেন নাই, মহাপ্রভু এতে স্বীকৃতি দিয়েছেন। হরে কৃষ্ণ মহামন্ত্র মহাপ্রভু আসার আগেই নামাচার্য হরিদাস ঠাকুর জপ করতেন। একদিন অদ্বৈতচন্দ্র হরেকৃষ্ণ মহামন্ত্র তিনি জপ করেন কেন তা জানতে চাইলেন, এবং নামাচার্য হরিদাস ঠাকুর হরেকৃষ্ণ মহামন্ত্রের সম্পূর্ণ ব্যাখ্যা প্রভু সীতানাথের কাছে বললেন। কারণ প্রভু অদ্বৈতচন্দ্র সীতানাথই নামাচার্য হরিদাস ঠাকুরের দীক্ষা গুরু। মহাপ্রভু তাদের স্বীকৃতি দিয়েছেন। প্রভু কহিলাম এই মহামন্ত্র সবে গিয়া জপ ইহা করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহি আর। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপন শ্রীহরি। আজীবা শতকে বর্ষে অবস্মরণ, অতএব দৃঢ় করি ভজ শ্রীকৃষ্ণ চরণ। তাই মহাপ্রভু স্বীকৃতি দিলেন তাতে, নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার পিতা, নিয়মিত স্মরণে ন কাল। এই হরিকৃষ্ণ মহামন্ত্রের হরা মানে শ্রী রাধারানী, যিনি শ্রীকৃষ্ণের চিত্তকেও হরণ করেন, সেই সামর্থ্য রাখেন। কৃষ্ণ মানে কর্ষয়তি আকর্ষয়তি ইতি কৃষ্ণ, যিনি আত্মারাম আপ্তকাম, সবার হৃদয়কে আকর্ষণ করতে পারে, অনন্ত ব্রহ্মাণ্ডের সব কিছুকে সব আকর্ষণ করতে পারেন। তেমনি কৃষ্ণকেও যিনি কৃষ্ণের মনকেও যিনি হরণ করার সামর্থ্য রাখেন, তিনি হলেন শ্রী রাধা রানী। হরা শব্দের সম্বোধন সূচক শব্দে হয় হরে, মানে হে রাধা রানী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই ব্রহ্মা এই অপরাধ স্খলন হলো এই কলিযুগে এসে। ব্রহ্মা অপরাধ ক্ষমা চাইলেন। এরপর ধেনুকাসুর উদ্ধার হলেন। তারপর কৃষ্ণের সমস্ত বৃন্দাবনেতেই যমুনার মধ্যে এক হ্রদ, তার নাম হচ্ছে কালীয় হ্রদ। এই হ্রদ এত বিষাক্ত যে এই হ্রদের ওপর